রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন, যা আমাদের বাঙালিদের বেশ মনের কাছের ঘোরার একটি জায়গা। আপনারা চাইলে শান্তিনিকেতন একদিনেও ঘুরে দেখতে পারেন, তবে আমরা এবার গিয়েছিলাম একদিনের ছুটি কাটাতে। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ছিলাম একটি দারুণ সুন্দর হোমলি অ্যাটমসফিয়ারের হোমস্টেতে। খাওয়া দাওয়াও এখানে বেশ ভালো মানের। শান্তিনিকেতন ঘোরার জন্য বাঙালিদের কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। শীতের হাওয়া গায়ে লাগিয়ে পৌষ উৎসবের আনন্দ নিতে বা দোল উৎসবের মজা নিতে সবসময়ই বাঙালি শান্তিনিকেতন বেড়াতে ভালোবাসে। আর এখন তো শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ শনি রবিবারের হাট। হাট যদিও সপ্তাহের বেশিরভাগ দিনই বসে, তবে শনি রবিবার বেশি বড়। চলুন দেরি না করে ঘুরে আসি শান্তিনিকেতন থেকে চট করে। হাওড়া স্টেশনে বসে আছি, এই জাস্ট মেট্রো থেকে নামলাম। আমাদের আজকের গন্তব্য শান্তিনিকেতন। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ডট 10টা সকাল 10টায় ছাড়ার কথা, সেই ট্রেনে করে শান্তিনিকেতন যাব। শান্তিনিকেতন যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বোলপুর। আমরা যে ট্রেনে গিয়েছিলাম শান্তিনিকেতন এক্সপ্রেস, সেই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 95 টাকা করে জনপ্রতি এবং এসি চেয়ার কারের ভাড়া 315 টাকা করে জনপ্রতি। তবে এই ট্রেনে বেশ অনেকগুলি জেনারেল কোচও রয়েছে। তবে এই রুটে যাওয়ার জন্য দিনের বিভিন্ন সময় আরও অনেকগুলি ট্রেন রয়েছে। এই জাস্ট নামলাম ট্রেন থেকে। ট্রেন অলমোস্ট টাইমেই নামিয়েছে। এই ট্রেনটা যেহেতু শান্তিনিকেতন পর্যন্তই লাস্ট আসে হাওড়া থেকে ছেড়ে, তাই এই ট্রেনটা খুব একটা দেরি করে না, খুব অসুবিধা না থাকলে লাইনে আর কি। যাই হোক, এখন বাইরে আমাদের জন্য টোটো ওয়েট করছে। আমরা তবে প্রথমেই হোমস্টেতে যাব না, আমরা সুরুল রাজবাড়ি ঘুরে তারপর হোমস্টেতে যাব। আর ঘুরবো বলেই আমি বাড়ি থেকে এই গরমের মধ্যেও শাড়ি ঠাড়ি পরে এসেছি, কারণ শান্তিনিকেতনের সাথে শাড়ির মনে হয় একটা আত্মিক যোগ আছে। অন্য কোনো ড্রেস পরে আসলে ঠিক নিজেকে দেখতেও ভালো লাগে না, আর মানানসইও মনে হয় না। তো চলুন সুরুল রাজবাড়িটা ঘুরে তারপরে হোমস্টেতে যাব, সমস্ত ডিটেলস দেবো। বোলপুর স্টেশনের বাইরে রয়েছে প্রচুর টোটো। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টোটোওয়ালাকে দরদাম করে যেখানে যেতে চান সেখানে চলে যেতে পারেন। এই হলো আমাদের টোটো। আজ 12ই আগস্ট, ওয়েদার কিন্তু বেশ মেঘলা বোলপুরের। তবে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে পিক আপটা কমপ্লিমেন্টারি ছিল, তাই আমরা এই টোটোতে করেই কিছু সাইট সিন করে তারপর হোমস্টেতে গিয়েছিলাম। তবে সাইট সিনের জন্য আলাদা করে টাকা প্রোভাইড করতে হয়েছে আমাদেরকে। আমরা পৌঁছে গেলাম সুরুল রাজবাড়ির সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার আগে কিন্তু টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা করে। শান্তিনিকেতনের বিখ্যাত সুরুল গ্রামের সুরুল রাজবাড়ি, যাকে আমরা সরকার বাড়ি বা বড় বাড়ি নামেও চিনি। বাড়িতে একটা ভীষণ সুন্দর ঠাকুর দালান রয়েছে, সেখানেই আমি বসে আছি। এই বাড়ির দুর্গাপুজো কিন্তু বেশ 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 ফেমাস। তো যারা গ্রামের পুজো দেখতে উৎসাহী তারা কিন্তু এই জায়গায় আসতেই পারেন, সামনেই দুর্গাপুজো। আর এছাড়া শান্তিনিকেতন ঘুরতে আসলে এটা একটা বেশ ভালো ঘোরার জায়গা, আপনারা আসতেই পারেন। বেশি দূর না শান্তিনিকেতন থেকে, আমার তো আসলে ভীষণ ভালো লাগে। সুরুল রাজবাড়ি ঘুরে আমরা আমাদের হোমস্টেতে চলে গেলাম। আমাদের হোমস্টে একেবারে সৃজনী শিল্প গ্রামের পাশেই। আপনারা চাইলে যাওয়ার পথে সৃজনী শিল্প গ্রাম ঘুরেও দেখে নিতে পারেন। চলে এসেছি আমরা আমাদের থাকার ঠিকানা। আজকের আমাদের থাকার ঠিকানা দিভিক সোলফুল স্টে। এখানে আমরা এর আগেও থেকেছি, বহুবার থেকেছি। শান্তিনিকেতনে আসলে এখানেই আমরা আসি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এই জায়গার পরিবেশটা আমাদের দুজনেরই খুব পছন্দের, খুব ভালো লাগে। আর ওনাদের খাওয়া দাওয়াটাও বেশ ভালো। যাই হোক, চলুন ভেতর থেকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আগে বলে দিই এই জায়গাটা কোথায়। এটা হলো শান্তিনিকেতনের যে সাইট সিন হয় সৃজনী শিল্পগ্রাম, তার ঠিক কাছে, একেবারেই কাছে। এছাড়া নব নালন্দা বিদ্যালয়ের একদম কাছে, জাস্ট এই বিল্ডিংটার পেছনে নব নালন্দা স্কুলটা। আর বেশ ভালো লাগে,
টিফিন টাইমে বাচ্চাদের চেঁচামেচি এগুলো শুনতে বেশ ভালো লাগে। আমি তো বেশ নস্টালজিয়া ফিল করি। অল্প অল্প বৃষ্টি পড়ছে, যদিও সূর্যি মামাও দেখা যাচ্ছে আর কি। জানি না, বৃষ্টিটা এরকম হলেই ভালো হয়, কারণ হাতে তো একদিনই সময় নিয়ে এসেছি। আমি রুমের ভেতর ঢুকে আমার ভিডিও করছিলাম, তার সাথে সাথে ওনারা এসে ওয়েলকাম ড্রিঙ্কস, আর ওনারা না ওয়েলকাম ড্রিঙ্কস শুধু দেয় না, ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে কিছু না কিছু দেয়, মিষ্টি হোক, নাড়ু হোক। গরমে কোথাও থেকে আসলে না এই ওয়েলকাম ড্রিঙ্কসটা প্রচণ্ড রিফ্রেশিং লাগে, খুব শান্তি দেয়। হোমস্টেটা তো আপনাদেরকে ঘুরে ডিটেলে দেখাবোই, তবে এই যে যেখানে আমি বসে আছি এটা ওনাদের ডাইনিং কাম ড্রয়িং। একটা সাইডে এরকম সুন্দর সোফা দেওয়া রয়েছে, আর ওপাশে ডাইনিং টেবিলটা রয়েছে। এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আমি প্রত্যেকবারই এসে বলি, কারণ আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা। এবার যখনই আমরা এরকম সুন্দর কোনো জায়গায় আসি আমাদের মনে হয় এই জিনিসটা আমাদের বাড়িতে হলেও ভালো হতো, বাট টু বি ভেরি অনেস্ট মেনটেন করা ভীষণ 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 ডিফিকাল্ট। এইভাবে এটাকে মেনটেন করছে, এটার জন্য হ্যাটস অফ। ভীষণ সুন্দরভাবে প্লেস করা সমস্ত জিনিস, মানে মনে হয় এই জায়গার জন্যই এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট, এরকমভাবে সাজানো, খুব সুন্দর। আর সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হলো যে সিঁড়িতে ওঠার মুখে না একটা কাঠের বড় মা দুর্গা রয়েছে, ওটা ভীষণ আমার নজর কাড়ে। এসেই আমরা চেক ইন করে গেছি রুমে। রুম আমাদের আজকে যেটা অ্যালট হয়েছে সেটা হলো দোতলায়। ওনাদের একতলাতেও কিছু রুম রয়েছে, দোতলাতেও কিছু রুম রয়েছে। এই রুমে আমরা এর আগেও একবার থেকেছি। সবার আগে যেই জায়গাটা আমার চোখে পড়ছে সেই জায়গাটা দেখাই রুমের। এই যে এই উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোটা কিন্তু বক্স উইন্ডো, এবং এই জায়গাটায় বসে বেশ অনেকটা সময় কাটাতে পারবেন আপনারা। রুমে সুন্দর একটা বেড রয়েছে, এবং ওনাদের এই হোমস্টের সমস্ত জিনিসেই আপনারা নতুনত্বের ছোঁয়া পাবেন। এগুলোতে বেশ সুন্দর একটা রাফেল দেওয়া রয়েছে, এটার জন্য আমার বেশ ভালো লাগে, মনে হয় একটা রাজকীয় ফিল পাচ্ছি। ওনাদের সম্পূর্ণ রুমটা কিন্তু ভীষণ 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 সুন্দর করে মানে ভালোবেসে সাজানো, সেটা আপনারা বুঝতে পারবেন। আর এখানে বেশ কিছু ছবি রয়েছে যেগুলো আপনাকে আপনার ছোটবেলায় নিয়ে যাবে, মানে অন্তত যারা আমরা 90s কিড, আমাদের তো ছোটবেলায় এগুলোই ছিল, আর এগুলো আমাদেরকে বেশ ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ব্যাক সাপোর্ট, যেটা কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করেন বা কারো যদি ব্যাক পেন থাকে তাদের জন্য খুব ভালো। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে ওনাদের হোমস্টেতে আসলে, যে ওনারা প্রচণ্ড ছোট ছোট জিনিসে নজর দেয়। বেডটা তো ভীষণ কমফোর্টেবল। বেডের পাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে, তাতে ইন্টারকম, ল্যাম্পশেড সমস্ত কিছুই রয়েছে। এছাড়া অনেকগুলো প্লাগ পয়েন্টেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে একটা টেবিল চেয়ার রয়েছে যার উপরে সুন্দর একটা ল্যাম্প রয়েছে, এছাড়া কিছু পড়ার জন্য বইও প্রোভাইড করেছেন। এখানে একটা সুন্দর ডেস্ক টাইপের রয়েছে, তার উপরে চায়ের সমস্ত সরঞ্জাম, জল, ইলেকট্রিক কেটেল এই সমস্ত প্রোভাইড করেছে। এখানে সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, আর ওয়ার্ড্রপটা খুব সুন্দরভাবে এখানে কাপড় দিয়ে মোড়া রয়েছে, বেশ দেখতে সুন্দর লাগছে আর কি, আই সুদিং ব্যাপারটা। আর ওয়ার্ড্রপের এপাশে কিন্তু একটা বেশ বড় মাপের মিরর রয়েছে। এই যে এখানে রয়েছে টিভিটা কিন্তু বেশ বড় মাপের। আচ্ছা, এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো অরিজিনাল, একদমই আর্টিফিশিয়াল না। আর এখানে একটা ফ্রিজ দেওয়া আছে, রুমের ভেতরে এসির ব্যবস্থা আছে। ওয়াশরুমটা খুব সুন্দর, আর এই ওয়াশরুমে বেশ কিছু জিনিস আলাদা করে দেখানোর আছে, যেরকম হেয়ার ড্রায়ারের ব্যবস্থা আছে এখানে। এখানে টয়লেটারি স্কিট দেওয়া, এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে, ওয়াশ বেসিন, হ্যান্ড টাওয়াল, সেভিং মিরর দেওয়া। এখানে একটা মিররের ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন টয়লেট সিট, গিজারের ফেসিলিটি আছে, শাওয়ার, এদিকে এক্সস্ট ফ্যান, ঠান্ডা জল গরম জলের কল, বালতি, মগ। এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার দেওয়া, টাওয়াল দেওয়া আছে দুটো। লাঞ্চের জন্য আমরা ডাইনিংয়ে এসেছি। আমরা একটা ভেজ থালি আর একটা চিকেন থালি বলেছিলাম, তার সাথে আমি এক্সট্রা করে একটা ধোকার ডালনাও নিয়েছি। এই যে জানেনই আপনারা অনেকে যে আমি চিকেন খাই না, যাই হোক কি কি আছে একটু দেখাই। প্রথমেই রয়েছে গরম গরম ভাত, তার সাথে এই যে পাঁপড় ভাজা রয়েছে, এখানে রয়েছে ডাল, তার পাশেই রয়েছে বেগুন ভাজা, এখানে পেঁয়াজ, লেবু, শসা রয়েছে, মিষ্টি রয়েছে একটা, রসগোল্লা, চাটনি রয়েছে। এই যে চিকেন থালিতে তো চিকেন থাকতেই হবে। আর এখানে রয়েছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। খাবারের স্বাদ ঘরোয়া এবং সুস্বাদু, সমস্ত খাবারের টেস্ট অতুলনীয়। চিকেনটা দিয়েও টেস্ট করে দেখলাম, দারুণ, একদম কষা কষা চিকেন, বেশ ভালো লাগলো। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হাটে যাব। তার আগে বিশ্বভারতীটা ঘুরবো। এবার দাদা এসছে প্রান্তিকের ওদিক থেকে, তো এই হোমস্টেতে আসলেই দাদার সাথে আপনাদের দেখা হবেই। এবার দাদা বলছে প্রান্তিকে নাকি ঝুম বৃষ্টি পড়ছে 1 ঘন্টা ধরে। আজকের দিনের আমাদের প্রথম স্পট হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। ভেতরে তো এন্টার করতে দেয় না, এই যে তালা বন্ধ।
এই হচ্ছে ভেতরটা। বাড়ির নাম হচ্ছে প্রতীচি। অমর্ত্য সেনের বাড়ির অপোজিট সাইডে এখানে অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটার ভেতরেও এন্টার করতে দেয় না, বাইরে থেকে আপনাদেরকে দেখতে হবে। এই বিশ্বভারতীর ভেতরে এরকম ছোট ছোট অনেক জায়গা আছে। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি। আর এই নন্দলাল বসুর বাড়ির অপোজিট সাইডেই আছে বয়েজ হোস্টেল। এটা হলো সঙ্গীত ভবন, এখানে লেখাও আছে দেখুন, ইনস্টিটিউট অফ মিউজিক, ড্যান্স অ্যান্ড ড্রামা। ভেতরে ঢুকতে দেওয়া হয় না, না ভেতরে এন্টার করতে দেয় না, আপনাদেরকে বাইরে থেকেই দেখে চলে যেতে হবে। আমরা তো এখন বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে টোটো নিয়ে ঘুরছি। এবার কোভিডের পর থেকে এই ক্যাম্পাসের ভেতরে কিন্তু আর ঢুকতে দিচ্ছিল না, বন্ধ ছিল। তবে এখন প্রত্যেক সানডে, শুধুমাত্র সানডে করে আপনারা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর থেকে টিকিট কাটতে পারেন 300 টাকা করে পার হেড। সেই টিকিট কাটলে আপনাকে এই ভেতরগুলো সমস্ত, যেরকম সঙ্গীত ভবন বা আরও যে সমস্ত জায়গা আছে ক্যাম্পাসের ভেতরে দেখার, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ওরা দেখিয়ে দেবে। তবে ক্যাম্পাসের ভেতরে কিন্তু একটা মিউজিয়াম আছে, যেটা সবসময়ই খোলা থাকে। ওই মিউজিয়ামের ভেতর ঢুকতে গেলে কিন্তু আলাদা করে 100 টাকা পার হেড টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। সেটা আমরা এখনও যেতে পারি, তবে আমরা আর যাচ্ছি না। আমরা এই ক্যাম্পাসটা ঘুরে চলে যাব একেবারে হাটে। শুনলাম নাকি ভেতরে গাইডও দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা, সেটা হলো শান্তিনিকেতনে ঘোরার যে খুব বেশি জায়গা আছে সেরকম নয়, হাতে গোনাই কয়েকটা স্পট রয়েছে। এবার আমরা আমাদের টাইমটা আমাদের মতো করে ম্যানেজ করে ঘুরছি, আপনারা কিন্তু আপনাদের মতো করে ঘুরবেন। এখন আসলাম কলা ভবনের সামনে, এর ভেতরেও এন্টার করতে দেয় না। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, গেটের বাইরে থেকে আপনাদেরকে দেখে ফিরে যেতে হবে। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো রামকিঙ্কর বেজের তৈরি। সাঁওতালিদের যে জীবনযাত্রা, তার ওপরে বেস করে এই ভাস্কর্যগুলোকে বানিয়েছেন। এই কলা ভবনের অপোজিটেই রয়েছে মালঞ্চ, ভীষণ সুন্দর আর সবুজে মোড়া। বর্ষাকালে না আরও বেশি ভালো লাগছে। রাহুল আপনাদেরকে দেখাবে, আমি আর টোটো থেকে নামছি না, রাহুল ঘুরে ঘুরে দেখছে। কারণ আমরা তো মাঝে মাঝেই শান্তিনিকেতন আসি, আমরা দেখি বারবারই, তাই জন্য আর কি। এখন আসলাম ইগলুর সামনে। এই ইগলুটা দেখতে পাচ্ছেন, এই ইগলুটা কলা ভবনেরই একজন স্টুডেন্ট, মানে উনি ফরেনার ছিলেন, রাশিয়ার ছিলেন উনি বানিয়েছেন এটা। দেখুন কি সুন্দর। আমার পেছনেই দেখছেন ইগলু, ইগলুর অপোজিট সাইডে আছে নাট্যঘর। এই হচ্ছে নাট্যঘর। এখন আসলাম মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামের ভেতরে আপনারা চাইলে ঢুকতে পারেন, পার হেড 100 টাকা করে নেওয়া হয়। আর এখানে প্রচুর স্টুডেন্টরা দেখলাম ভেতরে ঢুকলো। আমরা আর ভেতরে ঢুকবো না, কারণ বেশিরভাগ জায়গায় ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বারণ। দাঁড়িয়ে আছে যেখানে বলা যায় এই যে আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতন, যে বিশ্বভারতীর নামে, সেই বিশ্বভারতীর এই জায়গা থেকেই শুরু হয়েছিল। ছাতিমতলা, এই ছাতিমতলায় মাত্র 5টা স্টুডেন্ট নিয়ে একটি ছোট্ট পাঠশালা খোলা হয়েছিল। আজ সেই ছোট পাঠশালাটা ধীরে ধীরে বিশ্বভারতী, আমাদের সবার প্রিয় বিশ্বভারতী। যে কোনো জিনিস যে জায়গা থেকে শুরু হয়, সেই জায়গাটা সবসময় একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। আর এই বিশ্বভারতীর ভেতরের যে পরিবেশটা, সেটা তো সবসময়ই খুব শান্ত, খুব একটা স্নিগ্ধ ব্যাপার থাকে, বেশ ভালো লাগে। কিন্তু দাঁড়িয়ে আছি সেই বাড়িটার সামনে, যে বাড়িতে সবার প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন। এই বোলপুরে আসলে উনি এই বাড়িতেই প্রথমে থাকতেন আর কি। সেই বাড়িটার সামনে এই যে এই বাড়িটার ঠিক পাশেই রয়েছে উপাসনা গৃহ বা কাচের ঘর বা প্রেয়ার হল, সেটা এই উপাসনা গৃহে প্রত্যেক বুধবার উপাসনা হয় এবং আপনিও, মানে সাধারণ মানুষও এখানে আসতে পারেন। তবে যেই আসবেন তাকে কিন্তু সাদা পোশাক পরতে হবে, এটা ম্যান্ডেটরি। প্রত্যেক বুধবার করে এখানে প্রার্থনা হয়। দেখাবো আপনাদেরকে, ভীষণ সুন্দর লাগে দূর থেকে দেখতে। মেন রোড দিয়েও যখন আপনারা যাবেন তখনও দেখতে পারবেন, খুব সুন্দর বিভিন্ন রঙের কাজ দিয়ে পুরো জায়গাটা করা। এত ভালো লাগে দেখতে, উপাসনা গৃহটা খুব সুন্দর, খুব ভালো লাগে। আর যেহেতু আমার মা রবীন্দ্রভারতী স্টুডেন্ট ছিলেন, খুব ছোটোবেলায় মা বাবার সাথে এসছি যতবারই, মানে মার এখানে একটা আলাদা টান অনুভব করে মা। তো যতবারই এসছি এই জায়গাটাকে নিয়ে মা অনেক কিছু বলতো, তো সেখান থেকেই একটা নস্টালজিয়া কাজ করে আমার। আর উপাসনা গৃহের ঠিক পাশেই রয়েছে তাল গাছ, যে তাল গাছকে ঘিরে কবিতা, যেটা আমরা সবাই জানি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তো এখন এসছি হচ্ছে 3 পাহাড়।
তিন পাহাড় বলে যে জায়গাটা, সহজপাঠ বইয়ের যে কভারের যে ফটোটা, যে বট গাছটা আমরা দেখতে পাই, এটা সেই বট গাছটা। কি বড় আর কত ঝুড়ি বেরিয়েছে, বাপ রে বাপ, বিশাল ঝুড়ি টুড়ি বেরিয়েছে। মানে আমি দেখে যে আশ্চর্য হচ্ছি তা নয়, যতবারই শান্তিনিকেতন আসি এটা একদম রাস্তার ওপরে, এটা সবসময়ই চোখে পড়ে এবং চাইলেও নজর এড়ানো যায় না, তাও যতবারই সামনে থেকে দেখি ততবারই আশ্চর্য হই আর কি। আমরা একদিনের জন্য টোটো বুক করেছিলাম। একদিনে টোটো ভাড়া পড়েছিল 1150 টাকা। তবে আপনারা সম্পূর্ণ শান্তিনিকেতনে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাইট সিনগুলো, সেগুলো দুদিনেও করতে পারেন। সেক্ষেত্রে খরচা পড়বে 1650 টাকা মতো। চলে এসেছি আমরা হাটে। এটা তো শান্তিনিকেতনের মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে। এটাই আজকের আমাদের লাস্ট ঘোরার জায়গা। হাট ঘুরে তারপর শপিং টপিং করে আমরা রিসর্টে ফিরে যাব। চলুন। শান্তিনিকেতনে প্রচুর টোটোর অপশান রয়েছে। আপনারা দরদাম করে আপনাদের সুবিধা মতো ট্যুর প্ল্যান করে নিতে পারেন। তবে আমরা যে দাদার সাথে ঘুরেছিলাম তার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। সোনাঝুরির হাটে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, তাই দিনের আলো যতক্ষণ থাকে হাট ততক্ষণই বসে এবং বৃষ্টি পড়লে হাট বসে না। প্রত্যেক বুধবার করে হাট বন্ধ থাকে। সপ্তাহের বাকি দিনগুলোতে হাট খোলা থাকে এবং শনি ও রবিবার হাট আকারে অনেকটা বড় হয়। হাটে সমস্ত ধরনের জিনিসপত্র যেগুলো হাতে তৈরি সেগুলো পেয়ে যাবেন। এছাড়া শান্তিনিকেতন বিখ্যাত কাঁথা স্টিচ সেই শাড়িও আপনারা এখানে পেয়ে যাবেন। শান্তিনিকেতন লেদারের ব্যাগ, টুকটাক কাপড়ের ব্যাগ, কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, আরও অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়া গয়নাগাটির সম্ভার তো রয়েছেই। এবং হাটের মূল আকর্ষণ বাউল গান এবং আদিবাসী নৃত্য। মা কিনতে দিয়েছে এই যে 5টা শার্ট নিলাম। এখানে প্রচুর প্রিন্ট রয়েছে। এটা হচ্ছে ইন্ডিগো। আচ্ছা, এটা ইন্ডিগো, অপর সাদাটা হচ্ছে খাদি। এটা খাদি। আচ্ছা, আর এটা স্টিচ আজরাক আছে। এটা স্টিচ আজরাক। আচ্ছা, এগুলো 280 টাকা করে দাম বলছে। বার্গেনিং হয়ে যাবে তো দাদা? অবশ্যই বার্গেনিং হবে, কেন ডিসকাউন্ট করে 250 টাকা পড়বে। আচ্ছা। হাটের আশেপাশে রয়েছে অনেকগুলি রেস্টুরেন্ট, যেখানে বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। যারা একদিনে শান্তিনিকেতন ট্যুর করতে চাইছেন তারা এখান থেকে খাবার দাবার খেতে পারেন। হাট ঘুরে আমরা চলে এসেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। ইভিনিং স্ন্যাক্সের অর্ডার দিলাম, আসলে আপনাদের সাথে শেয়ার করব। ইভিনিং স্ন্যাক্সে আমরা অর্ডার করেছি 2টো আইটেম। এখানে রয়েছে গোল্ডেন ফ্রাইড কর্ন, এটা আমার জন্য, আর এখানে রয়েছে হচ্ছে চিকেন ফ্রাই। এই দুটোই আমরা ইভিনিং স্ন্যাক্সে অর্ডার করেছি। আর তার সাথে বাইরে থেকে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। এটাই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, এখন আমরা এনজয় করছি। ক্যামেরাটা বন্ধ করে আমি চিকেন খাচ্ছিলাম। শৈলী বলল আমারটা নিয়ে একটু ট্রাই কর। ট্রাই করে দেখলাম, ও মাথা পাগল করা খাবার। এই গোল্ডেন ফ্রাইড কর্নটা আপনারা আসলে অবশ্যই অর্ডার করবেন। হেভি হেভি, আমার চিকেনের থেকেও দারুণ লাগলো। লেভেলের খেতে। শৈলীকার এটা আমি খেতে দেবো না এখন। মানে ভালো মানুষের জামানা নেই। আমি ওকে ট্রাই করতে দিলাম, ও আমার থেকে ছিনতাই করে নিল। ইভিনিং স্ন্যাক্সটা তো আমরা রুমেই করলাম, এরপর একটু বাইরে এসেছি। বাইরের ওয়েদার এখন বেশ নর্মাল, ইভেন আজকে সারাদিনই সেরকম একটা গরম লাগেনি। যাই হোক, ওনাদের এই ওপরের খোলা ছাদটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে একটা সুন্দর বেড পাতা রয়েছে, যদিও এই বেডটা একটা রয়েছে, এখানে আরেকটাও পাতা থাকে, বাট বৃষ্টির জন্য আর কি ওনারা তুলে দিয়েছে। তবে ওনাদের এই জায়গাটাতে কিন্তু আপনারা যদি কোনো ঘরোয়া অকেশান সেলিব্রেট করতে চান, যেরকম ধরুন কারোর বার্থডে, অ্যানিভার্সারি, এরকম কিছু স্পেশাল ডে সেলিব্রেট করতে চান, টুকটাক বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেট করে ওনারা কেক টেকেরও ব্যবস্থা করে দেয়। আগে থেকে ওনাদেরকে বলে রাখতে হবে, সেটাও করতে পারেন। এখন আমরা এই জায়গাটায় বসে বেশ অনেকটা টাইম স্পেন্ড করছি। আপনারা যারা গ্রুপে আসতে চাইছেন তারা এসে এই জায়গাটাকে বেশ একটা আড্ডার আসর বানিয়ে তুলতে পারবেন, বেশ ভালো লাগবে। সম্পূর্ণ হোমস্টেটা সন্ধেবেলায় একদম আলো দিয়ে সেজে ওঠে, ভীষণ সুন্দর লাগে দেখতে। ওনাদের এখানে আমরা যেরকম থেকে খাওয়া দাওয়া করছি, আপনারা চাইলে অন্য কোনো হোটেলে যদি থাকেন সেখান থেকে এসেও এখানে খাওয়া দাওয়া করতে পারেন, সেই ব্যবস্থাও আছে। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা লোকালিটিতে থাকেন কাছাকাছির মধ্যে, তারা কোনো ঘরোয়া অকেশান, কোনো বিবাহবার্ষিক, বার্থডে বা কোনো পুজো, এই ধরনের অকেশানের জন্য যদি 40-50 জনের রান্না বা 20-30 জনের রান্নার প্রয়োজন হয়, ওনাদের সাথে আগে থেকে যোগাযোগ করলে ওনারা
ওনারা কিন্তু খাবার সাপ্লাই দিতে পারে, বিভিন্ন ধরনের খাবার দাবার, এবং পুজোকে উপলক্ষ করে যদি কোনো খাবার অর্ডার দেন সেক্ষেত্রে নিরামিষ বাসনে খাবার দাবার রান্না করার ব্যাপার থাকে, সেটাও কিন্তু ওনারা করে দেয়, ওনাদেরকে আগে থেকে বলতে হবে। আর যদি দিনের দিন অর্ডার দিতে চান, মানে বিশাল বাল্কে অর্ডার দিলে তো সেটা সম্ভব না দিনের দিন করা। যদি মানে মোটামুটি ধরুন 10 জন 12 জনেরটা আপনারা বাল্কে অর্ডার দিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 3-4 ঘন্টা হাতে রেখে ফোন করবেন আর কি। যাই হোক, আমি সমস্ত কিছুর জন্যই ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে। দিভিক সোলফুল স্টে আমাদের থেকে এবং খাবার দাবার খেয়ে ভীষণ ভালো লেগেছে, তাই জন্যই সাজেস্ট করছি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আচ্ছা, হোম ডেলিভারির জন্যও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে একদম খিদে নেই, খাবো নাই বলছিলাম, কিন্তু রাহুল বলল না খেয়ে ঘুমোতে নেই, তো সেই জন্য ডিনার অর্ডার করা হয়েছে। ওনাদের এখানে অ্যাভেলেবেল ছিল ফ্রাইড রাইস আর পনির বাটার মশলা বোধহয়, এটা দিয়েই আজকে আমরা ডিনারটা করব। যেটা বলা হয়নি দুপুরবেলায় খাওয়ার সময়, যে ওনাদের এখানে ভেজ থালি কিন্তু 180 টাকা থেকে শুরু হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, শান্তিনিকেতনে আজকে আমাদের ডে 2। আজকেই আমরা চেক আউট করে বেরিয়ে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেলাম রুমের জানলা থেকে আশেপাশটা দেখছিলাম, তারপর একটু এই বাইরেটায় এসে বসলাম। এখানে বিন ব্যাগগুলো রয়েছে, এখানে বসতে বেশ ভালোই লাগে। এখন এসে জিজ্ঞাসা করছিল যে কখন ব্রেকফাস্ট করব, তো আমি বললাম যে এখানেই ব্রেকফাস্টটা দিয়ে দিন, নিচে আর ডাইনিংয়ে যাব না। তো ওনারা এক্ষুনি ব্রেকফাস্টটা নিয়ে আসবে। রুমের ভাড়ার সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, আগেই বলেছি আপনাদেরকে। দেখি ব্রেকফাস্টে কি আছে। এই যে বলতে বলতে ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম ফুলকো লুচি, সাদা আলুর তরকারি আর সিমাইয়ের পায়েস। চলুন ব্রেকফাস্টটা করে নিই। পরদিন সকালবেলা চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন 51 সতীপীঠের এক সতীপীঠ কঙ্কালী মাতার মন্দির, যা বোলপুর শান্তিনিকেতন থেকে খুব বেশি দূরত্বে অবস্থিত নয়। এখানে যেতে টোটোতে 400 থেকে 500 টাকা মতো খরচা হয়ে থাকে। পুজো তো এখানে দিতে পারবেনই, তবে এই মন্দিরের পেছনে রয়েছে কোপাই নদী, সেটাও দেখে নিতে পারবেন। আর সন্ধেবেলা যদি কঙ্কালী মায়ের মন্দিরে যান, তাহলে উপরি পাওনা হিসেবে পাবেন সন্ধ্যা আরতি। এই হোমস্টেতে আমাদের খরচা পড়েছে 2800 টাকা পার ডে। এই ভাড়ার মধ্যে স্টেশন থেকে পিক আপ এবং নেক্সট ডে মর্নিংয়ের ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। তবে আমার চ্যানেলের দর্শকরা যদি শৈলীজ লাইফস্টাইলের নাম নিয়ে বুকিং করেন, সেক্ষেত্রে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমরা রেডি, এখন জাস্ট চেক আউট করে বেরোবো। শান্তিনিকেতনকে এবারের মতো বিদায় জানানোর পালা। আমাদের ট্রেন রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস 1টা 15 নাগাদ বোলপুর স্টেশন থেকে। তো টোটো আমাদের চলে এসছে, এখানেই বলে দিয়েছিলাম। চলুন দেখা হবে আবার নতুন কোনো জার্নির গল্পের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।